দেখেছো তাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আর যারা দেখার পরিকল্পনা নিয়েছো তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। তবে আজকে এসেছি একটু পুকুর পাড়ে, মানে সকালে আসতে সময় পাইনি, তাই এসে দেখি আমার পুকুরটা জলে ভর্তি হয়ে গেছে। আর এদিকে তো আমার হাজব্যান্ড যে গাছের সংরক্ষণ করছে, সুপারি গাছের সংরক্ষণ করেছে, সেটা আমার ভিডিওতে পরিষ্কার দেখতে পারবে যে কেমন করে আমার হাজব্যান্ড মানে সুপারি গাছ সংরক্ষণ করেছে। আমি এটা মানে সম্পূর্ণ বিস্তারিত বলবো। যাই হোক বন্ধুরা, আমার পুকুরে তো জল ভর্তি মোটামুটি হয়ে গেছে, তাই আজ কী করবো, এখন মাছ ছাড়বে আমার ছেলেরা। দুই ছেলে মাছ ছাড়ার পরিকল্পনা নিয়েছে। এখনও মাছ ছাড়া হয়নি, তবে যেদিন আমি মাছ ছাড়বো সেদিন আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে যে কত সুন্দর লাগবে। আর একটু জল ভরতে হবে, তবে আমাদের পুকুরে মাছ আমরা ছাড়বো, মানে পোনা মাছ ছাড়বো, বড় মাছ না বন্ধুরা। যাই হোক, আজকে ওয়েদারটা একটু ভালো লাগছে, তো গরম, তার জন্য সকালবেলা খুবই ব্যস্ত ছিলাম। মানে গতকাল আমার ষষ্ঠী পূজা খুবই মানে ব্যস্ত ছিলাম, খুবই ব্যস্ত ছিলাম। চোখ মুখের কী অবস্থা, তার মধ্যে আমি আসতে বললাম যে দেখি, আমার মেয়েকে বললাম যে মা তোর বাবা কী করতেছে একটু দেখ। আমার মেয়ে বলে যে বাবা যে সুপারি গাছ সংরক্ষণ করছে, যে কিভাবে মাটি দিয়ে প্লাস্টিকের মধ্যে দিচ্ছে, আমাকে গিয়ে বলে। সেই জন্য আমি এসে দেখলাম ঠিক আমার মেয়ের কথা সম্পূর্ণ ঠিক। তাই বন্ধুরা আমি এখানে চলে আসছি। তবে চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের সুপারি চাষটা এই যে কীরকম করে করছে। এই যে সুপারি গাছের চাষ করেছে, আর এখানে প্লাস্টিক দিয়ে কত সুন্দর করে মানে প্যাকেটের মধ্যে একটা করে সুপারি গাছ লাগাচ্ছে। এগুলো আগে লাগাচ্ছে, তবে আমি মানে এইটা ব্লগটা করিনি, তবে আজকে সম্পূর্ণ ব্লগটা দেখাচ্ছি। মানে সেদিন আমি সময় পাইনি। আর আজকে এই কালো প্লাস্টিকগুলো আজকে দিয়েছে, আর কয়েকদিন আগে এগুলো দিয়েছে। তবে আমি খুবই ব্যস্ত ছিলাম, বাড়িতে ছিলাম না, তাই আমি এইসব দেখাইতে পারিনি। তবে সম্পূর্ণটা দেখতে থাকো। তবে চলো বন্ধু এখান থেকে দেখতে থাকো কত সুন্দর, এত সুন্দর করে মানে সাজানো হয়েছে। আর এই জায়গাটায় এত উঁচু করেছে যে এখানে কোনো জল যেন জমাট বাঁধতে না পারে, এর জন্য এত সুন্দর করে দিয়েছে। তাই খুবই ভালো লাগছে। আবার পাশে আমার একটা গর্ত আছে, রান্নাঘরের পিছনেই গর্তটা, কারণ এই গর্ত থেকে মাটি উঠানো হয়েছিল, তার জন্য এই মানে এই পুকুরে আমার গর্ত মানে জল হয়েছে। এখানে কোনো মানে মাছের চাষ নয়, একটা সামান্য গর্ত। তবে গর্তটা বন্ধ করার পরিকল্পনা নিয়েছি। যাই হোক, এখনও করি নাই, তবে হয়তো করবে। আমার ছেলেরা বলে তো কথা বলে, আমিও বলি যে এখানে একটা গর্ত রয়েছে, গর্তটায় আমার জল জমে থাকে, আমাকে ভালো লাগে না। যাই হোক বন্ধুরা, কত সুন্দর গাছপালাগুলো কত সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা দেখো কত সুন্দর নতুন গাছের কাঁঠাল ধরেছে, আর নটকো তো পাকা রং হয়েছে, কত সুন্দর নটকোগুলোর কালার হয়েছে। আর এই গাছের নটকো এত যে মিষ্টি। আর ওই দিকের গাছ আছে, ওই দিকের গাছে যাবো না এখন একটু সময় নেই, 11টা সাড়ে 11টা বাজে। হ্যাঁ, তাই রান্নাটাও করতে হবে, সেই জন্য এখন সময় নেই। তবে এই যে নটকোগুলো দেখছো এত সুন্দর কালার, মানে রথের মেলায় মানে ঢিলাবো, এই রথের মেলা দিয়ে ঢিলাবো, রথের মেলাতে গিয়ে ঢিলাবো। কাকে ঢিলাবা মা, কাকে ঢিলাবা? রাধাকৃষ্ণকে ঢিলাবো, ভালো লাগবে। আর কালকে ষষ্ঠী পূজা, আর ষষ্ঠী পূজায় তো অনেক নটকো গিয়েছে। আর আমাদের বাড়িতে কালকে যে ষষ্ঠী পূজাটা হয়েছে, তোমরা তো ভিডিওটা তো মিস করো নাই। হ্যাঁ, আর আমি তো অত লক্ষ্য করি নাই। যাই হোক বন্ধুরা, কালকের ভিডিও তো মানে আমার ষষ্ঠী পূজার সম্পূর্ণ ভিডিওটা হয়তো দেখবে। কালকে হয়তো দেখার টাইম পায় না, আজকে অবশ্যই দেখবে, কত সুন্দর লাগবে।
এই নটকো দিয়ে কালকে আমাদের কিন্তু পুজো হয়েছে। আর নতুন গাছের কাঁঠাল, ওখানে একটা গাছের ছিল একটা কাঁঠাল, এই দুইটা কাঁঠাল, দুই গাছের নতুন কাঁঠাল, মানে গাছের নতুন আর কি ধরেছে। এই নতুন কাঁঠাল দিয়ে কালকে ষষ্ঠী পুজো করেছে। আর অরণ্য, নাম হচ্ছে অরণ্য ষষ্ঠী। কালকে এত এত মানে চোখের অবস্থা, মুখের অবস্থা খুবই খারাপ ছিল। আজকেও আমার চোখ মুখ খুবই খারাপ আছে, তবু ভালো লাগছে। আমার ভিডিও করতে তো খুবই ভালো লাগে। জানি না যে এরকম একটা ভগবান আমাকে রাস্তা তৈরি করে দিবে, সেই সুন্দর লাগছে। আর তোমরা পাশে আছো দেখি, এত আমাকে ভালো লাগছে। আশা করি অনেকে, আমার অনেক সদস্য হয়ে গেছে, তাই আমার খুবই ভালো লাগছে। মানে এই যে দাদারা দিদিরা মানে সে কথা বলে আমার সঙ্গে, দু একটা কথা বলে, পাড়া প্রতিবেশী ছোটো ছোটো বাচ্চারা কথা বলে। হ্যাঁ, খুবই ভালো লাগে। রাস্তায় তো বের হলে বলে কি, হ্যাঁ গাইসের ঘর কই যান, আমাকে বলে গাইসের ঘর কই যান। ছোটো ছোটো বাচ্চাগুলো আমাকে খেপায়। যাই হোক, আমি ওগুলো কিছু মনে করি না। এখন ইউটিউবের একটু দু একটা কথা বলি, এর জন্য খুবই ভালো লাগে। যাই হোক বন্ধুরা, তবে আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করবে, হ্যাঁ, শেয়ার তো অবশ্যই, লাইক করবে, পাশে থাকবে। আমিও পাশে আছি। আমাকে খুবই ভালো লাগে সত্যি ইউটিউবে একটু কথা বলতে, মানে ভিডিওতে ব্লগ করতেও ভালো লাগে। আমি কোনো দিনও ভাবি নেই আমি ব্লগ করব। যাই হোক বন্ধুরা, আমাকে খুবই ভালো লাগে। কেন যেন এই বয়সে ছেলে মেয়েরা বড় হয়েছে, তবুও আমার কেন যেন ভালো লাগে। হয়তো অনেক সময় মনটা খুবই খারাপ থাকে, তবুও খারাপের মধ্য দিয়ে জানোই তো মানে শরীর মানে এই মানে আর কি আর বলি, ভাষা নেই আমার। সংসার জীবনে অনেক রকম অনেক ঝড় আসে। হ্যাঁ, মানে অভাব অনটন সংসারে অনেক রকম অনেক ঝড় আসে। এই ঝড় সামাল দিয়ে আমি ব্লগ তৈরি করি, কারণ আমাকে ভালো লাগে। হয়তো মুডটা মানে অনেক সময় চেঞ্জ করি যে আর করব না, কিন্তু যখন মানে ভিডিওগুলো দেখি না, আমাকে খুবই ভালো লাগে। তাই বন্ধুরা, তোমরা একটু আমার পাশে সাপোর্ট করবে আর সাবস্ক্রাইব করবে। আমি আমি খুবই সন্তুষ্ট থাকব। যাই হোক, আজকের ব্লগ এই পর্যন্তই। টাটা, আমি আসি। হ্যাঁ।